আমরা বুটস্ট্র্যাপের টুল টিপ এই কম্পোনেন্টসটা দেখব। এটা খুব ছোট একটা কম্পোনেন্টস, কিন্তু খুব ইফেক্টিভ, কাজে লাগবে আমাদের অনেক। কী টাইপের কাজে লাগে বা কীভাবে আমাদেরকে হেল্প করে? আপাতত আমাদের এখানে আমরা একটু যদি দেখি বুটস্ট্র্যাপের, আমি একটু টেমপ্লেটটাকে রেডি করে নিই। এই জায়গাটাতে আমার ফাইল বা যা যা আছে সব কিছু কানেক্টেড। এখানে কন্টেইনারে হচ্ছে আপাতত আমরা টুল টিপের একটা কাজ করব। টুল টিপের কাজ করার আগে আপনাদেরকে একটা বিষয় একটু দেখাই। আপনাদের অ্যাব্রিভিয়েশনের কথা ঠিকই মনে আছে আশা করি। এইখানে যদি আমরা WHO লিখি, এই WHO যে হচ্ছে পুরো ফুল মিনিংটা, সেটা কিন্তু আমরা এখানে বলে দিই WORLD, ওয়ার্ল্ড, HELTH, হেলথ অর্গানাইজেশন। জাস্ট এই অ্যাব্রিভিয়েশনটা আগে একটু খেয়াল করি। এইখানে WHO মানে WHO, এটার মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সো আমরা সাধারণত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বড় কথাটাকে দেখি না, আমরা কি করি, এটাকে হচ্ছে শর্টলি প্রেজেন্ট করি অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে। শর্ট একটা টেক্সট লিখে দিই, শর্ট একটা ফর্ম লিখে দিই, সেইটারই হচ্ছে ফুল মিনিংটা যেটা থাকে সেইটা টাইটেল নামে একটা অ্যাট্রিবিউটের ভিতর আমরা লিখে দিই। টাইটেল একটা অ্যাট্রিবিউটও আছে, আবার টাইটেল কিন্তু একটা এলিমেন্টও আছে। এটা টাইটেল উপরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা এলিমেন্ট, আর এইখানে টাইটেলটা অ্যাট্রিবিউট আকারে কাজ করতেছে। WHO এইটার মিনিংটা কি, এই কথাটা আমরা এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কথাটা আমরা যে টাইটেলের ভিতরে বলে দিই। আমরা একটু সেভ করলাম, সেভ করে যদি ওয়েবসাইটে যে আমরা একটু পেজটা রিলোড দিই, আমরা এখানে WHO দেখতে পারবো। সো মাউসের কার্সরটা যদি এখানে রাখি, আমাদেরকে বলতেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফুল মিনিংটা। এই যে এখানে যা দেখতে পাচ্ছেন, এই অ্যাব্রিভিয়েশনটা কীভাবে কাজ করতেছে, যে একটা আপনাকে হিন্ট দিতে দিল, তাই না, হিন্ট দিল একটা, এই যে আপনাকে যে হিন্ট দিল, এই জিনিসটারই আরও পূর্ণাঙ্গ রূপ, আরও সুন্দর করে হচ্ছে এটাকে সাজানো হয়েছে এই টুল টিপের পার্টে। টুল টিপ এবং এখানে দেখতে পারবেন পপ ওভার, এরা অনেকটা একই রকম কাজ করে। যেমন পপ ওভারে যদি আমি যাই, পপ ওভারে সাধারণত ক্লিক করতে হয়। ধরেন এইটা আমার হচ্ছে একটা ইনফরমেশন, এইখানে হচ্ছে হিডেন একটা ইনফরমেশন আছে, এখানে একটা, এটা একটা কন্টেন্ট, এখানে একটা হিডেন ইনফরমেশন আছে, আমাকে ওইটা দেখতে গেলে হচ্ছে ওর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে হচ্ছে এইখানে এই ধরেন এটা বাটন হোক বা অন্য কিছু হোক, এইটার কাজ কী হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক ওইটারই আরও ইউজার ফ্রেন্ডলি ভার্সন হচ্ছে টুল টিপ। সাধারণত পপ ওভার যে ওয়েবসাইটে খুব বেশি একটা ব্যবহার হয় তা না, এই কারণে আমি হচ্ছে একবারে সরাসরি টুল টিপ দিয়েই দেখাচ্ছি। বাট পপ ওভার এবং টুল টিপসের একবারে পুরো ইমপ্লিমেন্ট একই রকম। আমি টুল টিপটা দিয়েই আপনাদের কাজ দেখাচ্ছি। আমি টুল টিপে গেলাম, একটু নিচের দিকে আসেন, এইখানে আপনারা দেখতে পারবেন, যেমন এইখানে দেখেন অনেকগুলো টেক্সট লেখা। এই টেক্সটগুলোর উপরে যখন আমি মাউসের কার্সর রাখতেছি, আমাকে কিন্তু হিন্ট দিচ্ছে। এটা বাটন হতে পারে, এটা একটা ইমেজ হতে পারে, এটা একটা ভিডিও হতে পারে, এটা যা মন চায় হতে পারে। আমি ওর উপরে মাউসের কার্সর রাখলেও আমাকে হিন্ট দিবে, দিয়ে বলবে যে এইখানে ক্লিক করলে বা এইখানে আমি কী দেখতে পাচ্ছি বা এটা কী টাইপের ডাটা কন্টেন্ট করতেছে, আমাকে একটা হিন্ট দিবে। টুল টিপের সাহায্যে আমরা টিপস পাবো, টিপস বা আমাদেরকে হিন্ট দিবে আমার এই কন্টেন্টটা কী টাইপের কাজ করতেছে, কী টাইপের ডাটা কন্টেন্ট করতেছে, সেই রিলেটেড কিছু ইনফরমেশন দিবে আমাদেরকে। নিচের দিকে যদি আসেন, দেখবেন হচ্ছে বাটনের ভেতরে টুল টিপ ব্যবহার করা হয়েছে, এবং এই জায়গাটাতে আরও একটু বেশি কাজ করা হয়েছে। যে টুল টিপটা বা এই হিন্ট যে মেসেজটা, সেই মেসেজটা আপনি কোথায় দেখতে চান, আপনি আপনার হচ্ছে একবারে ওয়েবসাইটের উপরের দিকে, ধরেন এই কন্টেন্টের উপরের দিকে, মানে ওয়েবসাইটের উপরে না, এই কন্টেন্টের উপরে, নাকি এই কন্টেন্টের ডানে, নাকি হচ্ছে নিচে, নাকি হচ্ছে বায়ে, কোন জায়গায় দেখতে চান আপনি সেটাও সেট করতে পারবেন। ওরা এখানে বাটন দিয়ে টুল টিপের কাজটা বা টুল টিপের এক্সাম্পলটা দেখাইছে। আপনি বাটন দিয়ে করেন অথবা হচ্ছে আপনি বাটন ছাড়া করেন বা নর্মাল টেক্সটে করেন, আপনি যে কোনো কন্টেন্টের উপরে এই টুল টিপের যে মেকানিজমটা বা যে ফাংশনালিটি সেটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তবে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে কিছু মানে সিস্টেম আছে, ওই সিস্টেমটাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে যে কাজটা করবো দেখেন, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা বাটন নিয়ে যাচ্ছি। ওরা বাটন দিয়ে করছে, তো আমি এখান থেকে হচ্ছে বাটনটা নিয়ে যেতেছি। বাটনটা নিয়েই আমি জাস্ট আমার সরাসরি আমার ওয়েবসাইটে হচ্ছে আমি বসাচ্ছি। বাটনের উপরে টুল টিপ করছে, আমি ওটাই নিয়েই হচ্ছে ব্যবহার করতেছি, নো প্রবলেম। দেখে যাই এখানে কি কি আছে। প্রথমে খেয়াল করেন এখানে একটা বাটন, বাটনের হচ্ছে টাইপ বাটন, মানে নর্মাল একটা বাটন আকারেও কাজ করবে, এবং বাটনের স্টাইলের জন্য হচ্ছে এখানে ক্লাস দেওয়া। বাট মেইন টুল টিপের যে ফাংশনালিটি, সেই পার্টটা আসতেছে হচ্ছে ডাটাবিএস টগল টুল টিপে। এইখান থেকে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে যেইখানে আপনারা দেখবেন যে ডাটাবিএস কথাটা লেখা আছে, বুঝে নেবেন ওই জায়গাতেই জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে। এই এতটুকু পার্ট যদি আমি বাদ দিই, এই যে এই পার্টটা প্লাস হচ্ছে এখানে আরেকটা দেখবেন ডাটাবিএস প্লেসমেন্ট আছে, ডাটাবিএস টাইটেল আছে, এই পার্টগুলো যদি আমি বাদ দিই, তাহলে কি হবে না, তাহলে আমার এই টুল টিপটা প্রপার ওয়েতে কাজ করবে না। এখানে ডাটাবিএস টগল টুল টিপ, এইটা একটা অ্যাট্রিবিউট সিলেক্টর। এই অ্যাট্রিবিউট সিলেক্টরটাকে নিয়েই হচ্ছে ওরা জাভাস্ক্রিপ্টে ধরে কিছু কাজকর্ম করছে। এই কাজকর্ম কীভাবে হয়েছে সেই বিষয়টা পরে ব্যাখ্যা দিব। তারপরে আমরা যদি একটু নিচে পরে দেখি, এখানে দেখতে পারবো হচ্ছে ডাটাবেস প্লেসমেন্ট টপ বলা। আপনি টপে বললে মেসেজটা টপে আসবে, বটমে বললে হচ্ছে মেসেজটা বটমে আসবে, হিন্ট বটমে আসবে। সো তারপরে আপনি যে মেসেজটা দেখাতে চান, যেমন ধরেন ওই এক্সাম্পলটা এখানে করতেছি, বাটন এমনি নিয়ে আসছি, জাস্ট ফর নাও এমনি নিয়ে আসছি। এখানে এটা অ্যাঙ্কর ট্যাগের উপরেও হইতে পারে, এইটা নর্মাল টেক্সটের উপরেও হইতে পারে। ধরেন আমি এখানে ওই কথাটাই লিখতেছি WHO,
যদিও এটা ডব্লিউএইচও এখানে যায় না, বাট তারপর আমি এখানেই জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এটা বোঝানোর জন্য বলতেছি। ডব্লিউএইচও দিছি, আর এই যে ডাটাবিএস টাইটেল টুলটিপ, এই যে ডাটাবিএস টাইটেল, এইখানে হচ্ছে এই টুলটিপের এই জায়গাটাতে আমরা আমাদের মেসেজটা দিয়ে দিচ্ছি, মানে আমার শর্ট ফর্ম যেটা থাকবে আর তার সাথে ইলাবোরেশন যেটা থাকবে সেই হচ্ছে বিষয়গুলো দিয়ে দিলাম। সেভ করলাম, ওয়েবসাইটে এসে একটু আমরা হচ্ছে পেজটা রিলোড দিলাম। দেখেন আমরা যে টুল টিপটা ব্যবহার করছি এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে এখনও কাজের মতন করে উপযোগী হয় নাই, আমরা খালি হচ্ছে ও বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসছি। এই জায়গাটাতেই হচ্ছে আপনাদের গ্যাপটা। আপনারা অন্যান্য যেই কম্পোনেন্টসগুলো করছেন, যেমন সিম্পল ক্যারাসেল যখন আপনি করছেন, এই যে স্লাইডারগুলো ব্যবহার করছেন, আপনি কপি করছেন, বসাইছেন, কাজ করছেন, হয়ে গেছে, একটু কাস্টমাইজ করছেন, হয়ে গেছে। বাট টুল টিপটা হবে না। টুল টিপে জাস্ট হচ্ছে এই কোডটুকু নিয়ে গেলে হয় না, আরও কিছু কাজ থাকে, সেই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। এই যে এখানে যে ডাটাবিএস আমরা যে ক্যারাসেলটা ব্যবহার করছিলাম, এইখানেও কিন্তু হচ্ছে ডাটাবিএস ক্যারাসেল বা এখানেও বেশ কিছু পার্ট ছিল, যেই পার্টগুলো থ্রুতে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ক্যারাসেলের পার্টটা হচ্ছে কাজ করতেছে, মানে ক্যারাসেলের পার্টটুকু হচ্ছে কাজ জাভাস্ক্রিপ্টের থ্রুতে করতেছে। এই যে ডাটাবিএস টার্গেট আরও বেশ কিছু পার্ট ছিল এইদিকে। যাই হোক, যেটা বলতেছিলাম, জাভাস্ক্রিপ্টের পার্ট এইখানে দুইভাবে হচ্ছে মেনটেন করা হয়েছে, ভালো করে বুঝে নেন, দুইভাবে। কিছু পার্ট আছে যে জাভাস্ক্রিপ্ট সরাসরি কল হয়ে কাজ করে ফেলতেছে। আপনি ধরেন ক্যারাসেলটাই ব্যবহার করলেন, ক্যারাসেলের এক্সাম্পলটাই চিন্তা করেন, বুটস্ট্র্যাপের ক্যারাসেল নিয়ে আসেন, কপি করে পেস্ট করে বসাইছেন। আপনার কাছে হচ্ছে বুটস্ট্র্যাপের কি আছে, এই যে বান্ডেল min.js ফাইলটা কানেক্টেড, অটোমেটিক্যালি এইখান থেকে জাভাস্ক্রিপ্টের যাবতীয় পার্টগুলো ক্যারাসেল কম্পোনেন্টটা কল করে নিয়ে কাজ করে ফেলতে পারে। কিন্তু টুল টিপটা এই জায়গাতে একটু ডিফারেন্ট। আমাদের টুল টিপটা যে ঠিক মতন কাজ করতেছে না সেটা আগে একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন তো ঠিক আমাদের মেসেজটা পারফেক্টলি যেভাবে আসার কথা ছিল ওইভাবে আসতেছে কিনা। আচ্ছা, মেসেজটা পারফেক্টলি আসতেছে না দুইটা কারণে। প্রথম কারণটা বলি, আমরা আমাদের কোডিংটা এখনও ঠিক মতন কমপ্লিট করতে পারি নাই, নাম্বার 1, এটা ঠিক মতন ইমপ্লিমেন্ট হয় নাই। নাম্বার 2, আরেকটা কারণে, আমরা এখানে এক্সাম্পলটা দিয়েছিলাম কিন্তু হচ্ছে আপনার টপ প্লেসমেন্ট, মানে টপে এক্সাম্পল, আর আমাদের টপে কিন্তু জায়গা নাই, জায়গা নাই। সো যেহেতু এই ডব্লিউএইচও এইটার উপরে টপে জায়গা নাই, এই কারণেও দেখাতে পারবে না। এখানে আমরা একটা ছোট্ট কাজ করবো, সেটা হচ্ছে আমি একটা কাস্টম ক্লাস নিব, c_pad নামে, কাস্টম প্যাডিং নামে একটা প্যাডিংয়ের ক্লাস নিলাম। এইটা নিয়ে আমরা আমাদের style.css এ বসাই কী করবো, আমি হচ্ছে একটা প্যাডিং দিব। ওকে, প্যাডিংটা দিব হচ্ছে টপে বটমে 100 পিক্সেল বাই হচ্ছে 0। ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলাম। এখন কিন্তু হচ্ছে উপরে প্যাডিং চলে আসছে, মানে উপরে কিন্তু জায়গা আছে, তারপরে কিন্তু কাজ করতেছে না। কেন? সেকেন্ড লজিকের কারণে, মানে পয়েন্টের কারণে। এই ডব্লিউএইচও পারফেক্টলি এখনও কাজ করবে না, কারণ এই টুল টিপে আরও যা বসানো দরকার সেগুলো আমরা এখনও বসাইতে পারি নাই। কী বসাইতে হবে সেটা একটু খেয়াল করেন, একটু উপরের দিকে চলে আসবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন এখানে। এর জন্যই আপনাদেরকে ডকুমেন্টেশন পড়তে বলা। ওভারভিউয়ের পার্টে বলতেছে, তুমি যদি এই টুল টিপটা ব্যবহার করতে যাও, তোমাকে অবশ্যই popper.js ফাইল নিয়ে কাজ করতে হবে, popper min.js ফাইল লাগবে। অন্যান্য যত বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস করছেন, ওই কম্পোনেন্টসের ভিতরে কিন্তু বলে নাই যে তোমাকে popper.js নিতে হবে। এইখানে ধরেন হচ্ছে আপনি ক্যারাসেল করছেন, আপনি হচ্ছে অ্যালার্ট করছেন, ব্রেডকাম করছেন, অ্যাকর্ডিয়ান করছেন, বাই ডিফল্ট এদের জাভাস্ক্রিপ্টের যা যাবতীয় পার্ট ছিল, আপনি এই যে এইখানে যে ফাইলটা কানেক্ট করছেন বুটস্ট্র্যাপ বান্ডেল min.js, বাস এটা দিয়ে কাজ হয়ে গেছে। কিন্তু এই popper.js, আমি কোনটা আবার একটু বলে দিই, এই টুল টিপ, তারপরে হচ্ছে এই popper.js টুল টিপ, আর হচ্ছে আপনার popper.js না, টুল টিপ, পপওভার, আর আরেকটা কোন জায়গায় জানি কম্পোনেন্টস আছে, এরকম আরও একটা দুইটা কম্পোনেন্টস আছে। ওই কম্পোনেন্টসগুলোতে ওরা দেখেন সুন্দর করে বলে দিছে তোমাকে হচ্ছে কী করতে হবে, এই পপারের যে ফাইলটা আছে সেটা নিয়ে যেতে হবে। এই ফাইলটা তুমি না নিলে কী করতে পারবে না, তুমি কাজ করতে পারবে না। সো আমরা কিন্তু দেখেন বুটস্ট্র্যাপের বান্ডেল ফাইল নিয়েছি। সো বুটস্ট্র্যাপের বান্ডেল ফাইল নেওয়ার কারণে যেটা হয়েছে, বুটস্ট্র্যাপের বান্ডেল ফাইলের ভিতরে দুইটা জাভাস্ক্রিপ্টের ফাইল থাকে, এক বুটস্ট্র্যাপের জেএস, দুই popper.js, দুইটা মিলেই তো হচ্ছে বান্ডেল। তাহলে তো আমাদের তো হচ্ছে কী আছে, ঠিক মতন এটা নেওয়াই আছে, তাহলে কাজ করলো না কেন? কারণ আরও একটা কন্ডিশন এখানে আমরা মিট করতে পারি নাই। সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা হচ্ছে এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন, ওরা একটা জাভাস্ক্রিপ্টের একটা কমান্ড আপনাকে দিয়ে দিছে, বলতেছে এই কমান্ডটা তুমি নাও, এই কমান্ডটা নিয়ে তুমি হচ্ছে কী করো, তোমার script.js বা তোমার কাস্টম স্ক্রিপ্ট হিসেবে এটাকেও তুমি রান করো। যতক্ষণ পর্যন্ত তুমি এই স্ক্রিপ্টটাকে রান না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার এই টুল টিপটাও প্রপার ওয়েতে কাজ করতে পারবে না। সো আমরা একটা কাজ করবো, আমাদের এখান থেকে হচ্ছে জেএস ফোল্ডার থেকে script.js নিব, script.js এর ভিতরে ওকে আমরা বসাই দিছি পুরো আমাদের যে জাভাস্ক্রিপ্টের ওই কমান্ডটা, যে কমান্ডটা আমাদেরকে দিছে বুটস্ট্র্যাপ, এটাকে বসাইছি, সেভ করছি, এবং খেয়াল রাখবেন ফাইলটা কানেক্টেড কিনা। এই যে ফাইলটা কিন্তু কানেক্টেড হয়েছে। পেজে এসে এবার যদি রিলোড দিই, এইবার যদি মাউসের কার্সর রাখেন, দেখেন আপনাকে কিন্তু ঠিকই দেখাচ্ছে। পার্ট বাই পার্ট কী হয়েছে এটা ব্যাখ্যা দিব একটু পরে, তার আগে হচ্ছে আরও কিছু বিষয় দেখে নেই। এই যে ডব্লিউএইচওর উপরে মাউসের কার্সর রাখলাম, বলতেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
সো এই যে এই ডাটাবেস প্লেসমেন্টের এইখানে যদি আপনি হচ্ছে টপের বদলে বলে দেন BOTTOM বটম, ওয়েবসাইটে এসে যদি আপনি রিলোড দেন, আপনি দেখতে পারবেন আপনার ওই মেসেজটা কিন্তু বটমে চলে আসছে। এই যে মেসেজটা অ্যানিমেটেড ওয়েতে যে আসতেছে, আরও পারফেক্টলি আরও স্মুথলি যে আসতেছে, এইটার জন্য হচ্ছে দুইটা জিনিস লাগবে। এক, আপনাকে প্রপার ড্রেস ব্যবহার করতে হবে। দুই, এইরকম একটা অ্যাক্টিভেশন কোড আপনাকে ব্যবহার করতে হবে। এইটাকে আমরা সাধারণত অ্যাক্টিভেশন কোড হচ্ছে বলে থাকি। অ্যাক্টিভেশন কোড নামেই হচ্ছে আমরা এটাকে বেশি চিনি। অ্যাকচুয়ালি এখানে কী করা হয়েছে, এখানে জাস্ট জাভাস্ক্রিপ্টের থ্রুতে এই বাটনটাতে মাউসের কার্সর রাখলে ও কি মেসেজ দিবে বা কিভাবে মেসেজটা দিবে সেই পার্টটুকুই হচ্ছে এইখানে বলা। তবে বুটস্ট্র্যাপের অন্যান্য কম্পোনেন্টসের ভিতরে জাভাস্ক্রিপ্ট ব্যবহার হইলেও সেই জায়গায় সরাসরি এরকম কোনো জাভাস্ক্রিপ্টের কি আলাদা করে কোনো কিছু কল করতে হয় নাই। কিন্তু এই আপনি যে বুটস্ট্র্যাপে যে টুল টিপটা ব্যবহার করতেছেন, টুল টিপে মাস্ট আপনাকে এটা ব্যবহার করতেই হবে। এখন এইখানে বেশ কিছু বিষয় শেখার আছে যে এখানে কি হয়েছে। আমরা কিন্তু এখনও জাভাস্ক্রিপ্ট প্রপার ওয়েতে শিখি নাই, কিন্তু জাভাস্ক্রিপ্ট আমরা না শিখলেও কিন্তু আমরা বুটস্ট্র্যাপের ভিতরে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ফেলছি অলরেডি। বাট আটকাইছি কোন জায়গায়, যখন এই জায়গাটাতে মনে করেন যে এটা ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে বা কী ব্যবহার করতে হবে ওইটা বুঝতে যে হচ্ছে আমরা এখানে ধরা খাইছি। এই ধরাটা হচ্ছে আমরা কী করব, এটাকে হচ্ছে আমরা ফিক্স করব কীভাবে, যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো তখন দেখবেন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে একবারে। তারপরেও চিন্তা করেন জাভাস্ক্রিপ্ট না শিখেও কিন্তু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে আমাদের বিহেভিয়ারগুলো মেনটেন করতে অনেকটা দূর হচ্ছে চলে আসি, শেষ জাস্ট এই জায়গাটা এসে হচ্ছে ধরা। এখন যদি জাভাস্ক্রিপ্টটা শেখা হয় তাহলে এই পার্টটা কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসে তার আমি আপনাদের জাভাস্ক্রিপ্ট এখন শেখাবো না, কারণ এটার পার্ট হচ্ছে পরে আসবে। বাট আপাতত আমি আপনাদেরকে এখানে কী কাজটা হচ্ছে সেটা একটু বুঝিয়ে দিব, সেই বিষয়টা একটু খেয়াল করেন। আমরা জাস্ট এখন একটু দেখবো এই জায়গাটা হয়েছেটা কী কাজ করলো এই জায়গায়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল নামে একটা কনসেপ্ট আছে, যে ভ্যারিয়েবলের ভিতরে ডাটাকে জমা রেখে হচ্ছে কাজ করা যায়। জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবলের একটা কনসেপ্ট আছে। এই কনসেপ্টটা কীভাবে কাজ করে, ধরেন কোনো ডাটাকে আপনি কী করবেন, স্টোর করবেন। কেন স্টোর করবেন, আপনি হচ্ছে ওই ডাটাটা দিয়ে পরবর্তীতে আরও কোনো কাজ করতে যাচ্ছেন। সো কোনো কাজ করার জন্য ওই ডাটাটাকে আপনাকে আগে স্টোর করতে হবে। যেমন এই জায়গাতে খেয়াল করেন কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট দিয়ে একটা জাভাস্ক্রিপ্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এই কনস্ট্যান্ট এটা একটা কিওয়ার্ড, যখনই আপনি হচ্ছে কনস্ট্যান্ট কথাটা লিখবেন ও বুঝতে পারবে যে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছেন। এখানে টুল টিপ ট্রিগার লিস্ট নামে ওরা কি করছে, একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে। এই ভ্যারিয়েবলের ভিতরে এখন কী হবে, ওরা কোনো একটা কমান্ড কোনো একটা ডাটাকে এই জায়গায় স্টোর করবে। আমরা যদি একটু খেয়াল করি ওরা কী করছে, কী স্টোর করছে সেটা একটু দেখি। এখানে দেখেন জাভাস্ক্রিপ্টে আরেকটা কমান্ড হচ্ছে ডকুমেন্ট, মানে এই যে আপনার এই যে সম্পূর্ণ HTML যে পেজটা, এই সম্পূর্ণ HTML পেজে একটা ডকুমেন্ট। জাভাস্ক্রিপ্টে কাজ করতে গেলে আপনাকে এই ডকুমেন্টটাকে রেডি আছে কিনা, ডকুমেন্টটাকে ঠিক আছে কিনা সেটা চেক করতে হয়। প্রথম চেকিং করলো ওইটা। এই সম্পূর্ণ কমান্ডটাই কিন্তু হচ্ছে ওই ভ্যারিয়েবলের ভিতরে হচ্ছে জমা রাখা হয়েছে। কেন জানেন, কারণ ওই কমান্ডটা ধরে পরবর্তীতে আবার কল করা হবে, আবার হচ্ছে ধরে কাজ করা হবে। সো এখানে ডকুমেন্টটাকে পুরোটা ধরার পরে কুয়েরি সিলেক্টর অল নামে একটা জাভাস্ক্রিপ্টের আরেকটা প্রিডিফাইন অবজেক্ট বা ফাংশন কল করা হয়েছে। এইটা কল করে কী কাজ করা হয়েছে সেটা একটু বুঝতে হবে আপনাকে। আমরা সাধারণত HTML থেকে CSS-এ যে আমরা কাজ করি কীভাবে, HTML দিয়ে একটা কন্টেন্ট লিখি, সেই কন্টেন্টটা লেখার পরে সেই কন্টেন্টটাকে আমার ধরতে হয়। ধরার জন্য আমরা সিলেক্টর ব্যবহার করি। কী সিলেক্টর ব্যবহার করি, ট্যাগ অথবা এলিমেন্ট, ক্লাস, আইডি, তার সাথে শুরু সিলেক্টরও থাকে, ডিসেন্ডেন্ট সিলেক্টরও থাকে, অ্যাট্রিবিউট সিলেক্টরও কিন্তু হচ্ছে আছে। সো আপনি যখন HTML থেকে CSS-এ যে কাজ করবেন তখন আপনাকে কী করতে হবে, আগে CSS-এর ভিতরে আপনাকে মানে HTML কন্টেন্টটা ধরে নিয়ে আসতে হবে। আর এই কন্টেন্ট ধরে নিয়ে আসার যে সিস্টেমটা বা সিলেক্ট করার যে সিস্টেম সেটা কি, সিলেক্টর। সো আমরা কী করি, আমরা সিলেক্টর ব্যবহার করে কোনো একটা কন্টেন্টকে CSS-এর ভিতরে হচ্ছে এসে HTML কন্টেন্টটাকে আমরা ধরি। যখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করবেন, যখন আপনি jQuery দিয়ে কাজ করবেন, তখনও সেম এই প্রসেসটা আপনাকে ওইখানেও হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, ডাটাবেস টগল আপনাদেরকে বারবার বলছিলাম যেখানেই দেখবেন ডাটাবেস কথাটা লেখা বুঝবেন যে এখানে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ হচ্ছে। এই যে দেখেন আজকে সেটা দেখাই দিলাম। এই যে দেখেন এখানে হচ্ছে ডাটাবেস টগল টুল টিপ ওই সম্পূর্ণ অ্যাট্রিবিউটটাকে এই যে কুয়েরি সিলেক্টর অল দিয়ে সিলেক্ট করে নিয়ে আসা হয়েছে। কেন, সহজভাবে যদি বলি আমার কাজটা কি, এই যে বাটনটা, এই বাটনের উপরে হচ্ছে টুল টিপের ফাংশনালিটি ইমপ্লিমেন্ট হবে। সো এই বাটনটাকে তো আপনার ধরতে হবে, আপনি না ধরে কি ওর উপরে হচ্ছে কোনো কাজ করতে পারবেন? জাস্ট ওকে ধরার জন্যই এই এতটুকু পার্ট প্রথমে এক্সিকিউট করা হয়েছে। কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল নিয়ে ভ্যারিয়েবলের নাম দিল, তারপরে হচ্ছে জাস্ট ওই কুয়েরি সিলেক্টর অল করে ডাটাবেস টগল টুল টিপ, এই যে এই পার্টটা হচ্ছে এই যে এটা ডাটাবেস টগল টুল টিপ, এই যে দেখেন এই পার্টটাকে অ্যাট্রিবিউট সিলেক্টর আকারে ধরে ফেললো। ধরার পরে কি করছে, ধরার পরে এই ডাটাটা কিন্তু দেখেন এই যে এখানে এই যে টুল টিপ ট্রিগার লিস্টের ভিতরে হচ্ছে জমা আছে পুরো কমান্ডটা।
এইটাকে নিয়ে আসা হয়েছে পরের লাইনে, আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে এবং তার ভেতরে হচ্ছে কমান্ড রান করে দিছে। ওকে ধরে এই পার্টটুকু ভ্যারিয়েবলটাকে ধরেই কি করা হয়েছে বলতেছে তুমি বুটস্ট্র্যাপের ভেতরে হচ্ছে যে টুল টিপ ট্রিগার ইএল নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে ধরে তুমি কি করো ওই বুটস্ট্র্যাপের সাহায্যে কি করো এখানে হচ্ছে এই পুরো ফাংশনটাকে রান করে দাও। আর এই যে ফাংশনটা যে রান হয়েছে ফাংশনের বাকি যে ডেফিনেশন সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে আপনার এই জায়গাতে বুটস্ট্র্যাপ min.js এর ভিতরে। এবং এইখানে দিয়ে ওরা কী করলো এই ফাংশনটাকে রান করলো এবং রান করার মাধ্যমেই আমরা যখন হচ্ছে কম্পিউটার আসতেছি এসে যখন হচ্ছে কন্টেন্টের উপরে মাউসের কার্সর রাখতেছি আমরা কিন্তু এটাকে অ্যানিমেটেড আকারে দেখতে পাচ্ছি। জাস্ট ওকে ধরে ওর ভিতরে কমান্ড দিয়ে দেওয়া হয়েছে যে যখনই তোমার উপরে কেউ মাউসের কার্সর রাখবে তুমি কী করবা অ্যানিমেটেড আকারে তোমার এই ডাটাটাকে উপস্থাপন করবা। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে কিছু কিছু কম্পোনেন্টস একটু ডিফারেন্ট, যেমন এই কম্পোনেন্টসগুলোতে আপনাকে কী করতে হবে পপার.js এর ফাইল ব্যবহার করতে হবে, বান্ডেল নেওয়া থাকলে পপার.js এর ফাইল থাকেই, প্লাস তার সাথে যেটা করতে হবে আপনাকে জাভাস্ক্রিপ্টের এই যে অ্যাক্টিভেশন কোড, সাধারণত এটা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে স্ক্রিপ্ট বলে থাকি এটাকে স্ক্রিপ্টও বলতে পারেন, এটাকে অ্যাক্টিভেশন কোডও বলতে পারেন। সো এই কমান্ডটাকেই আপনাকে হচ্ছে আলাদা করে বলতে হবে। এইটার সাথে আরেকটা জায়গায় আরেকটা এলিমেন্টের আরেকটা হচ্ছে কম্পোনেন্টসের মিল আছে, সেটা কোথায়? সেইটা হচ্ছে আপনার এই ফর্মের ভ্যালিডেশন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই বুটস্ট্র্যাপের এই ফর্ম ভ্যালিডেশনের পার্টে এইখানে নিচে কিন্তু একটা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট দিয়ে দেওয়া ছিল, যেই স্ক্রিপ্টটা কিন্তু হচ্ছে আমার সম্পূর্ণ পার্টটাকে ভ্যালিডেট করতেছিল। এই যে আমরা যখন ফর্মের থ্রুতে ডাটা সাবমিট করতেছিলাম যেটাতে সে ডাটা পাইছে বলতেছে ওকে, যেটাতে ডাটা পাই নাই বলতেছে তুমি তোমার সিটি নেম দাও, তোমার স্টেট দাও, তোমার জিপ দাও। এবং এই যে এই পার্টটা এটাই কিন্তু হচ্ছে মেনটেন করতেছিল জাভাস্ক্রিপ্টের এই কোডটা। তবে এখানে যেই বিষয়টা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সব কম্পোনেন্টসে কিন্তু আমাকে এরকম অ্যাক্টিভেশন কোড আলাদা করে বসাইতে হবে না। কিছু কিছু কম্পোনেন্টস আছে যেমন হচ্ছে বুটস্ট্র্যাপের ফর্ম ভ্যালিডেশন, তারপরে এই যে দেখেন টুল টিপে আপনারা দেখলেন, আরেকটা হচ্ছে এই পপ ওভার। এই যে খেয়াল করে দেখেন পপ ওভারেও বলছে পপার.js এর ফাইল নাও, পপ ওভারেও হচ্ছে বলছে তুমি কি করো এই যে এই আলাদা কমান্ডটুকু তোমাকে নিয়ে যে হচ্ছে বসাইতে হবে। এটা না যদি বসাও তাহলে কি হবে না, সম্পূর্ণ পার্টটা কাজ করবে না। আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পারছেন। আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে এই যে কম্পোনেন্টসগুলোর ভিতরে যে কম্পোনেন্টসগুলো বলছিলাম ইম্পর্টেন্ট, তার ভিতরে টুল টিপও একটা। টুল টিপ যতদিন কাজ করবেন টুল টিপের কাজ আপনার লাগবে। সো টুল টিপের কাজটা যদি না হয়তো আপনি কিন্তু ঠিক মতন কী করতে পারতেন না, আপনার এই কন্টেন্টের উপরে ঠিক মতন অ্যানিমেশনের থ্রুতে এই ডাটাগুলোকে এই হিন্টগুলোকে উপস্থাপন করতে পারতেন না। আশা করি এই প্রবলেমটা আপনাদের সলভড।